এই হচ্ছে আজকে লোকোমোটিভ হচ্ছে 66-17। এটা অনেক জোরে ট্রেন যাচ্ছে, সুন্দর একটা ফুটেজ কিভাবে মিস করি। 66-তে প্রবেশ করলাম, হচ্ছে আমাদের লোকোমোটিভ চেঞ্জ করা হচ্ছে। রূপপুর বিদ্যুৎ পারণ কেন্দ্র এর জন্য প্রথমবারের মতো আরেক ব্রিজে ঘুরতেছি, শেষ প্রান্তে চলে আসছি। হচ্ছে লোকোমোটিভ যেটা বাস দিয়ে দিল আমাদের। ট্রেনের ওয়াশরুম এক্সপ্লোর করে দিচ্ছি। গাইস এই ট্রেনের জন্য আমরা ক্রসিং এ ছিলাম। এটার লোকোমোটিভ হচ্ছে 66-32। আল্লাহ, সারা রাস্তা বৃষ্টি দিলা, এই রাস্তায় বৃষ্টি আর দিও না। গাইস বৃষ্টিতে ভিজে লোকো শেডের অবস্থা না, দেখো কত সুন্দর লাগছে গাইস। এই হচ্ছে 100 টাকা থেকে বিরিয়ানি নিলাম। একটু আসলাম হচ্ছে আমরা পদ্মাতে, এরপরে হচ্ছে গাইস পদ্মা সেতু। প্রথমবারের মতো পদ্মা সেতু। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমরা রাজশাহীতে ঢাকা প্রথমবারের মতো মধুমতি এক্সপ্রেসে। আর আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটা জার্নি এক্সপিরিয়েন্স দিব। মনে হচ্ছে আপনি নিজেই রাজশাহী থেকে ঢাকা যাচ্ছেন মধুমতি এক্সপ্রেসে। সকাল সকাল বৃষ্টি হচ্ছে রাজশাহীতে, আর গাড়ি নিয়ে চলে যাচ্ছি রাজশাহী প্ল্যাটফর্মে, স্টেশনে যাচ্ছি। সম্পূর্ণ A to Z শুরু করে আজকে আপনাদের একটা ভ্রমণ এক্সপিরিয়েন্স দিব। চলে আসলাম হচ্ছে বৃষ্টি ভেজা সকালের রাজশাহী রেলওয়ে স্টেশন। হচ্ছে আমরা স্টেশনে, আর রঙ্গন ভাই হচ্ছে আমাকে ড্রপ করে গেল স্টেশনে। আর 20 মিনিট পর হচ্ছে আমার ট্রেন। তো ব্যাগটা নিয়ে নিই, ঠিক আছে? তারপর তোমার তো রঙ্গন ভাই দেখা হবে। এখন চলে যাচ্ছে। তো চলো আমরা প্ল্যাটফর্মে ঢুকি। আমরা যাই, আমাদের ট্রেন হচ্ছে 5 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। আর ওদিকে বিলবোর্ডে দিয়ে দিছে আমাদের মধুমতি দাঁড়ায় আসছে সামনে, আর 20 মিনিট পর ছাড়বে। না, বনলতে যাওয়ার কথা ছিল। আমাদের বগি হচ্ছে একবার ইঞ্জিনের সাথে পড়ছে, মানে 6 নাম্বার বগি একবার ইঞ্জিনের সাথে পড়ছে, ঠিক আছে? আমাদের বগি হচ্ছে একবার ইঞ্জিনের সাথে পড়ছে। তো চলো সামনে। আমার কোচ মানে 6 নাম্বার, ঠিক আছে? মানে ইঞ্জিনের একটার পরে তাই মানে ইঞ্জিনের আওয়াজটা পাবো, এটাই ভালো লাগে না, ঠিক আছে? তো চলো আগে সিটটা তোমাদের দেখাই নিয়ে আসো, পরে লোকোমোটিভ দেখাবো। আমাদের সিট কোনটায় পড়তে আমরা জানি না। চলো সামনে মনে হয় আমাদের সিট হচ্ছে আমাদের সিট, ঠিক আছে? মানে হচ্ছে আমরা ঢাকা অভিমুখী পড়ছি। তো এটা হচ্ছে আমার সিট, আমি জানলাটা খুলি, আমার সিট, ঠিক আছে? মানে আজকে এইটা দিয়ে তোমাদের দেখাবো। আর এটা কোন ট্রেন ঢুকলো মাত্র জানি না যদিও। তো বৃষ্টি পড়তেছে, আমাদের সম্পূর্ণ আজকে একটা এক্সপিরিয়েন্স দিব মোটামুটি। তো এই হচ্ছে আমার উইন্ডো সিট, ড্রেসিং আছে, পানি আছে, এগুলো সব তোমাদের পরে দেখাচ্ছি। আগে হচ্ছে আমি লোকোমোটিভটা দেখাই নিয়ে আসি। আজকে লোকোমোটিভ কত, আজকে এই মধুমতি হচ্ছে লোকোমোটিভ হচ্ছে কত তোমাদের সামনে থেকে দেখাই 66-17, ঠিক আছে? তো চলো সামনে থেকে তোমাদের দেখাই নিয়ে আসি। আচ্ছা আজকে এটা হর্স পাওয়ার হচ্ছে 66-17। তো এই হচ্ছে গাইস আজকে লোকোমোটিভ হচ্ছে আমাদের। এটাতে করে আজকে আমরা ঢাকা থেকে হচ্ছে পদ্মা সেতু হয়ে হচ্ছে ঢাকাতে ঢুকবো। প্রথমবারের মতো মধুমতিতে আমি ব্লগ করতে যাচ্ছি। ট্রেনের ব্লগ গুলো এত ভালোবাসো, এই জন্য চলে আসছি আজকে প্রথমবারের মতো হচ্ছে পদ্মা সেতু পাড়ি দিব, তা হচ্ছে মধুমতি দিয়ে, ঠিক আছে? আর আমি একটা উইন্ডো সিট পেয়েছি, অনেক সুন্দর একটা, তোমাদের সম্পূর্ণ একটা জার্নি দেখাবো। বাট ইঞ্জিনের সাথে হচ্ছে আমার বগিটা পড়ে গেছে, তো আমরা এখন ডিরেক্ট সিটে যাবো, ঠিক আছে? তো চলো। না, খুব ভয় ছিলাম, মানে ফুল একটা জার্নি কভার করতে হবে, তোমাদের চার্জ দেওয়ার সিস্টেম পাবো কিনা। বাট এখানে সকেট পেয়ে গেছি, ফুল একটা জার্নি আজকে তোমাদের শেয়ার করবো। রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা প্রথমবারের মতো হচ্ছে মধুমতিতে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিছুদিন আগে আমি পদ্মা এক্সপ্রেসের ব্লগ বানাইছি, এত পরিমাণ রেসপন্স দিছো, এই জন্য চলে আসছি আজকে মধুমতিতে ব্লগ বানাইতে। তো চলো, আমাদের ট্রেন আর 10 মিনিট পর ছাড়বে, ওকে? আমাদের ট্রেনটা হচ্ছে রাইট টাইমে ছেড়ে যাচ্ছে, মানে 6টা বেজে 40 মিনিটের ট্রেনটা কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি বাইরে ফোনটা বের করতে পারতেছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। মানে বাইরে ঢুকে তোমরা দেখাতে পারতেছি না, মানে এমন সময় বৃষ্টিটা শুরু হয়েছে। তো রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে গেল রাজশাহী থেকে। মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি তোমাদের দেখাতে পারতেছি না বাইরে। বৃষ্টি হচ্ছে, তারপরও তোমাদের জন্য কষ্ট করে ফোনটা বের করলাম। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ছেড়ে দিলাম হচ্ছে আমরা রাজশাহী, মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে।
আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ঈশ্বরদী বাইপাস। তো ডিরেক্ট হচ্ছে আমরা এখন ঈশ্বরদী যাবো। মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি হাত রাখতে পারতেছি না বাইরে। আমাদের শেষ ব্লগিং, মানে বৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে আমি তোমাদের জন্য দেখাচ্ছি। রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি আমরা, আবার দেখা হবে খুব শীঘ্রই। অলমোস্ট বাড়াই দিছে, মানে বৃষ্টির জন্য আমি ভালো মতো দেখাতে পারলাম না রাজশাহী থপাসটা। কি পরিমাণ জোরে যাচ্ছে, আমি খালি বাইরে ভিডিও করতে পারতেছি না বৃষ্টির জন্য। আমরা এখন সর্দার রোড পার হচ্ছি। আমি বাইরে থেকে ভিডিও দেখাইতে পারতেছি না তোমাদের, বৃষ্টি হচ্ছে দেখে, মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো জাস্ট। না বৃষ্টিটা না হইলেও কিন্তু পারতো, মানে ভিডিওই করতে পারতেছি না আজকে আমি, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, চুল মুল সব ভিজে গেছে। আমরা এখন নন্দনঘাট প্রবাস করতেছি। ঘুমায় নাই আজকে, অনেক ঘুম ধরতেছে, এটা চা নিয়ে নিলাম। আমাদের আজকে ভিডিও করবো কিভাবে আমি জানি না, প্রচুর ঘুম ধরতেছে, চা নিয়ে নিলাম একটা ঘুম ভাঙানোর জন্য। গরম দেখো, ধোয়া উঠতেছে, কি পরিমাণ গরম। ঠিক আছে, আমি চাই খেতে পারতেছি না। ভাবলাম আজকে আপনাদের সুন্দর একটা জার্নি দেখাবো, বাট যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি আপনাদের ভিডিও দেখাতে পারতেছি না, মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে বাইরে আমি ফোন বেরই করতে পারতেছি না, মানে এত বৃষ্টি। দেখাবো আমি তো বাইরে মাথায় বের করতে পারতেছি না, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। একটা ট্রেন যাচ্ছে, ড্রপ পাস করে দিলাম, পাচ্ছি কমিউটার আমাদের দেশে যাচ্ছে রহনপুর। এই ব্রিজের কাজটা এখনো শেষ হয় নাই, আমরা যখন এর আগের বারও গেছিলাম তখনও তোমরা দেখছো এরকমই ছিল, মানে ফোন বের করতে পারতেছি না বৃষ্টির জন্য। অনেক জোরে ট্রেন যাচ্ছে, লিটারালি 100 স্পিড ট্রাক। আমরাও চলে আসলাম হচ্ছে ঈশ্বরদী, সামনে হচ্ছে জংশন। এইখান থেকে তোমাদের ফুল একটা ভিউ দেখাবো, আমাদের চ্যানেলের ফুল একটা ভিউ দেখো, কতটা সুন্দর ফুল একটা ভিউ দেখতে পাচ্ছ। তো আমরা এখন ঈশ্বরদী জংশনে প্রবেশ করতেছি, এখান থেকে তোমাদের ফুল ট্রেনের একটা ভিউ দেখাবো। পিছনের ভিউটা দেখো কতটা সুন্দর, জাস্ট এই ভিউটা দেখো, ফুল একটা ট্রেনের ভিউ, কত সুন্দর লাগতেছে। মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাও হচ্ছে আমি ভিডিও করতেছি। আমাদের লোকোমোটিভ দেখতে পারতাম, যদিও টিকিটটা যদি পিছনে পাইতাম, বগিটা যদি পিছনে থাকতো তাহলে ভালো হইতো। মানে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ভিডিও করতেছি, আর এই হচ্ছে আমাদের ফুল ভিউ দেখতে পারতাম। সামনে হচ্ছে ঈশ্বরদী জংশন স্টেশন। রাইট নাও হচ্ছে আমরা ঈশ্বরদী জংশনে প্রবেশ করলাম। এখানে হচ্ছে আমাদের ট্রেন 20 মিনিট হোল্ড করবে। মানে বৃষ্টি হচ্ছে তাও হচ্ছে আমাকে ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য। ঈশ্বরদীতে প্রবেশ করলাম, তো চলো 20 মিনিট হোল্ড করুক আমাদের ট্রেন। এখানে এত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি দেখছো,
অনেক মানুষ নামতেছে, আমরা একটু নামবো এখন। তো চলো, এখানে 20 মিনিট ট্রেন হোল্ড করবো। চুল দেখছো, ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে তোমার জন্য ভিডিও বানাচ্ছি। তো চলো নিচে যাই। অনেক মানুষ নামতেছে, আমরাও নামবো এখন। চলো একটু স্টেশনটা ঘুরে দেখাই। চলো আমরা একটু নিচে যাই, এখানে হচ্ছে আমাদের লোকোমোটিভ চেঞ্জ করবে। আমাদের একটু সামনে থেকে ঘুরে নিয়ে আসি। হচ্ছে আমাদের লোকোমোটিভ চেঞ্জ করা হচ্ছে, আরেকটা লোকোমোটিভ এখন অ্যাড করা হবে, এটা চলে যাচ্ছে। হচ্ছে আমি ঈশ্বরদী জংশনে আসলাম, আর আমাদের এই লোকোমোটিভ চলে যাচ্ছে 63-17, আরেকটা আসবে তোমাদের দেখাচ্ছি এখন। এখানে হচ্ছে 20 মিনিট ট্রেন হোল্ড করে। ওকে, এই যে রাজশাহী থেকে আসলাম, আমি তোমাদের দেখাইতে পারলাম না, মানে বৃষ্টির জন্য আমি হচ্ছে ফোন বের করতে পারতেছিলাম না। ইনফ্যাক্ট এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পারতেছো। এখন মেবি হচ্ছে ওই লোকোমোটিভটা আমাদের এই ট্রেনে মনে হয় ঢুকবে, আমি জানি না। তাও একটা লোকোমোটিভ আস্তে আস্তে হচ্ছে, তো পিছনে দেখতে পারতেছো গাইস, মনে হচ্ছে এই লোকোমোটিভটা হচ্ছে ঢাকায় ঢুকবে। মানে আমরা এই যে ট্রেনটাই মনে হয় ঢুকবে, মানে ওইটা হচ্ছে চলে গেল, বাট এইটা এখন মনে হয় আসতে পারে, এখন ঢুকতে পারে গাইস আমাদের লোকোমোটিভ। মানে এই আওয়াজটা না অনেক ভালো লাগে লিটারালি। তো চলো, আরে কান পুরো ফাইটে গেছে, এই লোকোমোটিভটা মনে হয় আমাদের এখানে ঢুকবে। তো চলো ওইটা, আরে আস্তে। এই প্রথম হচ্ছে আমি মধ্যে ব্লগ বানাচ্ছি। তোমরা তো সব ট্রেনের ব্লগ দেখো, বাট এই প্রথম তোমরা মধ্যে ব্লগ দেখতে যাচ্ছ। মানে লোকোমোটিভটা আসুক, তোমাদের লাগানোটা দেখাবো। বললাম না, এই লোকোমোটিভটা ঘুরে আসবে, এখন লেগে যাবে। এটা হচ্ছে আমাদের ঢাকা পর্যন্ত নিয়ে যাবে, আজকে কমলাপুর পর্যন্ত। লুক এট দিস লোকোমোটিভ হচ্ছে এটা 66-22 এটা লোকোমোটিভ হচ্ছে। তো আমরা আর ওইখানে যাবো না, ওইটা লাগাচ্ছে, তোমাদের এখান থেকে দেখায়। মানে আজকের ওয়েদারটা যে এত সুন্দর, যে দেখে ভালো লাগতেছে। দেখতো কি পরিমাণ আওয়াজ করতেছে, আর লোকোমোটিভ লাগানো শেষ, আর 10 মিনিট পর এখান থেকে চলে যাবে। নিয়ে আসছিল, এখন হচ্ছে এটা চলে যাবে। আর এইখানটা যেটা গেল ওইটা হচ্ছে ওখানে আছে, আর এটা চলে যাবে এখন আবার। চলো আমরা হচ্ছে উঠে পড়ি, তোমাদের তো দেখানো শেষ। এখন আমরা আমাদের সিটে যাই বসে পড়ি, আর 8 মিনিট পর ট্রেন ছেড়ে দিবে। ওকে, মানে বৃষ্টির জন্য না তোমাদের ভালো করে এক্সপ্লোর করতে পারতেছি না, ফোন বের করতে পারতেছি না, মানে কি একটা অবস্থা। একটা খুলে দিই, মানে বৃষ্টি না থাকলে তোমাদের ব্লগটা সুন্দর করে দেখাতে পারতাম। মানে বৃষ্টি এসে সব নষ্ট করে দিছে। মানে আমি যে ফোন বের করবো ওইটারও কোনো উপায় নাই, চুল মূল আমার সব ভিজে গেছে, শেষ হয়ে গেছে। আমরা এরপরে স্টেশন হচ্ছে পাকশি। চলো, তো আমরা ডিরেক্ট সিটে যেয়ে বসি। ঠিক 20 মিনিট পর যাত্রা বিরতি শেষ করে হোল্ড করার পর আমাদের আবার স্টার্ট যাত্রা শুরু করে দিচ্ছে। তো চলো নেক্সট আমরা পাকশি পার হব, ঠিক আছে। বৃষ্টি নাই, তোমাদের ভালো করে দেখাইতে পারবো, ফোটা ফোটা পড়তেছে, বাট এখন তোমাদের দেখাইতে পারবো। তখন তো আমি ক্যামেরা বের করতে পারতেছিলাম না। তো চলো, আস্তে আস্তে ছুটে চলছে আমাদের ট্রেন। একটু পরে যে স্পিড বাড়াবে, মানে বৃষ্টিটার আসার সময় পাইলো না, এমন সময় বৃষ্টি আসতেছে। আমাদের লাইন চেঞ্জ হয়ে যাবে এখন। ওকে, যারা যারা এখন সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ঈশ্বরদী জংশনের পরে হচ্ছে এই যে এই লাইনটা কোথায় চলে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাও। এই লাইনটা কোথায় চলে গেছে দেখতে পারতেছো? তো আমি জানতে চাই তোমাদের কাছে এই লাইনটা কোথায় গেছে। মানে আমরা তো চলে যাচ্ছি সোজা, মানে এই লাইনটা কোথায় গেছে কমেন্ট করে জানাও। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, মাত্র একটু 10 মিনিটের লাগে থামলো। এখন আমি আবার ভিডিও করবো কিভাবে, আমরা এখন পাকশিতে ঢুকবো, বাট দেখো বৃষ্টি হচ্ছে আবার। মানে ভিডিওটাই আজকে আমার নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের ভালো করে একটা ভিডিও দেখাবো, বাট পসিবল হচ্ছে না। দেখা যাচ্ছে রূপপুর বিদ্যুৎ। আমি বৃষ্টির জন্য ফোন বের করতে পারতেছি, ওই যে রূপপুর বিদ্যুৎ এখন হার্ডিং ব্রিজ পাড়ি দিব। মানে বৃষ্টির জন্য না ফোন বের করতে পারতেছি না। তো সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ পাকশি দেখা যাচ্ছে এখান থেকে, বাট আমি তোমাদের দেখাইতে পারবো না। ভিতর থেকে কেমন আছে আমি তাও জানি না। রূপপুর আমি একটু নেমে তোমাদের দেখাচ্ছি। রূপপুর আমরা এখন হার্ডিং ব্রিজ পার হচ্ছি, সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ আছে, আর এখানকার ভিউটা দেখতে পারতেছো। মানে এমন সময় বৃষ্টি হইতেছে, আমি তোমাদের একটু ভালো মতো যে দেখাবো, বাট দেখাইতে পারতেছি না। আসলাম হচ্ছে আমরা পাকশি স্টেশনে। ভাই কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফোন বের করতে পারতেছি না। এই হচ্ছে পাকশি স্টেশন, দেখাইতে পারতেছি না। ব্রিজ কিন্তু প্রথমবারের মতো পাড়ে দিচ্ছি, বাট কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো।
মানে আমি তোমাদের ওই সাইড নিয়ে ঘুরে দেখাবো, বাট পারতেছি না। রূপপুর বিদ্যুৎ পারণ কেন্দ্র দেখতে পারতেছো, সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ, বাট বৃষ্টির জন্য আমি নিচে নামতে পারতেছি না, নাহলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। এমন সময় বৃষ্টিটা হচ্ছে, আমি একটু নিচে যেয়ে তোমাদের ভালো মতো দেখাইতাম, বাট ওই সুযোগটা হয়ে উঠতেছে না। মানে দেখো কি পরিমাণ বৃষ্টি, আমি অলরেডি ভিজে গেছি। আর এই হচ্ছে আমাদের ট্রেন এখন ছেড়ে দিবে, ঠিক আছে? তো চলো তোমাদের হার্ডিং ব্রিজটা এখন দেখাবো। ব্রিজটা তোমাদের দেখাই, এখান থেকে আমি তোমাদের দেখাইতে পারলাম না, ওই সাইডে হচ্ছে পারণ কেন্দ্র পড়ে গেছে, বাট আমি ওই যে সাইডে আছি। মানে বৃষ্টির জন্য আজকে আমার ব্লগটাই নষ্ট হয়ে যাচ্ছে। থেকে না একটা ফুটেজ নিলে ভালো আসতো, বাট এই সাইড থেকে কেমন আসতেছে। সো ভিডিও করবো হার্ডিং ব্রিজের, তো চলো বৃষ্টিতে ভিডিও করতেছি গাইস। ফোন দেখো, আমি ফোন বের করতে পারতেছি না বৃষ্টির জন্য। প্রথমবারের মতো হার্ডিং ব্রিজে ঘুরতেছি, উঠলাম, ভাই কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গাইস। তোমরা কে কি হার্ডিং ব্রিজে উঠছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর ওই যে মালগাড়ি দেখো, মানে হার্ডিং ব্রিজে দেখো, আমি ওই সাইডে হলে তোমাদের পারমাণবিক কেন্দ্রটা দেখাইতে পারতাম, বাট এই সাইডে দেখাইতে পারতেছি না। ভিজে ভিজে দেখাইতে হচ্ছে, কিছু করার নাই, মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছি আমরা। আর আমরা শেষ প্রান্তে চলে আসছি, দেখো শেষ অবধি চলে আসছি আমরা। প্রথমবারের মতো হার্ডিং ব্রিজ পার হইলাম, প্রথমবার হচ্ছে আমি হার্ডিং ব্রিজ পার হইলাম, তাও হচ্ছে ভিজে ভিজে। মানে আমার চেহারা দেখছো, চুল দেখছো, সব কিন্তু ভিজে গেছে। তো ব্রিজ পার হয়ে গেলাম। মানে আজকে ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে, প্যারা খাইতে হচ্ছে প্রচুর এই বৃষ্টির জন্য। জানি না তোমরা কেমন এনজয় করতেছো আজকের ব্লগটা। হচ্ছে এখন বেড়ামেরা স্টেশনে আসলাম, এখন হচ্ছে আবার বৃষ্টি কম। তো চলো আমরা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্মে, এখানে অনেক মানুষ নামতে বা উঠতে পারে। তো এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন, লোকোমোটিভ। এই আওয়াজটা অনেক ভালো লাগে, মানে ইঞ্জিনের যখন আমরা স্টেশনে প্রবেশ করি। মিনিট হোল্ড করার পর আমাদের ট্রেন বেড়ামারা ছপাস করে যাচ্ছে। আবার থামাই দিল কেন ট্রেন? আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে মিরপুর স্টেশন। তো মিরপুর স্টেশনে আমরা হচ্ছে এখন মিরপুর স্টেশনের কথা শুনলাম। ওই সাইড হচ্ছে স্টেশনটা। এখন মিরপুর স্টেশন থ্রপাস করতেছি। নেক্সট স্টেশন হচ্ছে পোড়াদহ জংশন, ওইখানে হচ্ছে 20 মিনিট হোল্ড করবে। তো চলো ফুল একটা ট্রেনের ভিউ দেখতে পাচ্ছেন আমাদের। আমরা এখন পোড়াদহ জংশনে আসলাম, এখানে হচ্ছে আমাদের ট্রেন 20 মিনিট হোল্ড করবে। সো এই হচ্ছে পোড়াদহ জংশন। সো আমাদের একবারে সামনে নিয়ে চলে যাবে। তো চলো, এখানে হচ্ছে 20 মিনিট, তারপর হচ্ছে আমরা কুষ্টিয়া কোর্টে যাব। তো এখানে অনেক যাত্রী উঠবে দেখা যাচ্ছে। মানে বৃষ্টির জন্য ফুটেজ গুলা কেমন আসবে আমি নিজেও জানি না। চলে আসলাম হচ্ছে আমরা পোড়াদহ জংশনে। তো আমরা এখন একটু নিচে নামবো, আমরা একটু চলো। আর এই হচ্ছে পিছনের ফুল ভিউ পোড়াদহ জংশনের। দেখতে পারতেছো গাইস ফুটেজ কেমন আসতেছে আমি না নিজেও জানি না। তো এখানে হচ্ছে 20 মিনিট আমাদের ট্রেন হোল্ড করবে এখন। দেন হচ্ছে আমরা কুষ্টিয়া কোর্টে ঢুকবো। এখানে ট্রেন 20 মিনিট হোল্ড করবে পোড়াদহতে। তো আমরা এখন নামবো নিচে, চলো। এখন তো হচ্ছে আমরা ঢাকা অভিমুখী যাচ্ছিলাম, বাট পোড়াদহ জংশনে ট্রেনটা হচ্ছে এখন ঘুরাই দিচ্ছে। মানে এখন হচ্ছে আমরা উল্টা সিট পড়ে যাবে। মানে দেখতে পারতেছো আমরা এখন পোড়াদহতে আছি। মানে কি বলবো, এখন হচ্ছে উল্টা যেতে হবে পুরানো রাস্তা। তো মনটাই খারাপ হয়ে গেল, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেলাম, কারণ উল্টা সিট হয়ে যাবে আমাদের। একটু আগে আসলাম এতক্ষণ এ লাইন দিয়া, এখন হচ্ছে লাইন ঘুরায় 2 নাম্বারের নিচে। এখন ইঞ্জিন ঘুরায় সোজা চলে যাবে, আমাদের সিট পড়ে গেছে উল্টা। মানে কি বলবো,
এখানে হচ্ছে গাইস আপনার হোটেল পেয়ে যাবেন। হচ্ছে লোকোমোটিভ, যেটা বাস দিয়ে দিল আমাদের। ঘুরে আমাদেরটা লাগবে, এতক্ষণ আসলাম সোজা, বাট এখন যেতে হবে উল্টা, মানে পুরো ঢাকা এখন উল্টা যেতে হবে। তো মেজাজটাই খারাপ হয়ে গেল, এখন তোমাদের ভিডিও দেখাবো কীভাবে, মানে এমন একটা অবস্থা, সে মেজাজটাই খারাপ হয়ে গেছে, পুরো রাস্তায় এখন উল্টা যেতে হবে। তো গাইস আমরা হচ্ছে এখন কুষ্টিয়া কোর্টে ঢুকতেছি, মানে কুষ্টিয়া স্টেশন আমি প্রথমবার দেখতে যাচ্ছি। তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সামনে হচ্ছে কুষ্টিয়া কোর্ট, বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারতেছি না। মানে হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন, প্রথমবারের মতো আসলাম ওই সাইডে মুভি, তো স্টেশন পার করে চলে যাচ্ছি আমরা। মানে আমি তোমাদের আজকের ব্লগটা এতটাও ভালো দেখাতে পারতেছি না, কারণ ফুটেজ দিতে পারতেছি না। আমার কি দোষ বলো, কারণ বৃষ্টি যদি আমার সাথে এমন করে। প্রথমবার কুষ্টিয়া রেল স্টেশন পার হইলাম, স্টেশনটা হচ্ছে ওই সাইডে পড়ে গেছে আর আমরা হলাম ওই সাইডে। এতক্ষণ হচ্ছে আমরা সোজা যাচ্ছিলাম, বাট এই পোড়াদাওতে এসে আমাদের ইঞ্জিন ভিড়ে গেছে, মানে এখন এভাবে ঢাকা যেতে হবে আমাদের, মানে প্যারা খেয়ে গেলাম একটা বলতে পারো। তাও কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে দাও। কুষ্টিয়া থেকে কে কে ব্লগটা দেখতেছো অবশ্যই একটা কমেন্টস করে দিবা। তোমাদের কুষ্টিয়া স্টেশন দেখাইতে পারলাম না, স্টেশনটা ওই সাইডে পড়ে গেছে, বাট আমরা হচ্ছে এই সাইডে। তো আমরা এখন কুষ্টিয়া ট্রপাস করে গেলাম, মানে বৃষ্টির জন্য না আমি আজকে ক্লিয়ারলি তোমাদের দেখাইতে পারতেছি না। অবশ্যই কমেন্টস করবা যারা কুষ্টিয়ার আছো। এরকম হচ্ছে আমার ভিডিওর ফুটেজ নিতে কষ্ট হচ্ছে, একটু আগে ভালো আরামে নিতে পারছিলাম, বাট এখন ট্রেন যেহেতু উল্টা ঘুরে গেছে, কষ্ট করে ফুটেজ নিতে হচ্ছে আমার শুধুমাত্র তোমাদের জন্য। এখনই সাবস্ক্রাইব করে দাও গাইস। কুষ্টিয়া এই যে এটাই হচ্ছে কুষ্টিয়া স্টেশন। এটা মনে হয় আগের, আমি জীবনের প্রথম হচ্ছে কুষ্টিয়া স্টেশনে আসলাম, মানে এই রোডে প্রথমবারের মতো জার্নি, শুধুমাত্র তোমাদের কমেন্টসের কথা রাখতে গিয়ে। এখন আমাদের ইঞ্জিন হচ্ছে একবারে সামনে আর আমরাই হচ্ছে পিছে চলে আসছি। একটু আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, দেখো লাইন কিভাবে চেঞ্জ হচ্ছে। ওয়াও, কিছু একটা বাড়ি মারলো। সুন্দর একটা ফুটেজ কিভাবে মিস করি, মানে জোস লাগতেছে না? পুরো ট্রেনটা দেখো সাপের মতো বেঁকা হয়ে গেছে, মানে এত সুন্দর একটা ফুটেজ কিভাবে মিস করি। মানে কুষ্টিয়া পার হয়ে এত সুন্দর একটা ভিউ পাবো আনএক্সপেক্ট ছিলাম, মানে জোস লাগতেছে। কিন্তু এই ভিউগুলো কিন্তু দেখে কিন্তু জোস লাগতেছে, ওয়েদারটার জন্য আরো বেশি। কুষ্টিয়াবাসী কে কে ব্লগটা দেখতেছো কমেন্টস করে জানাবা আর সাবস্ক্রাইব করে দিবা। সামনে একটা নদী আছে অনেক সুন্দর, জোস লাগতেছে, বৃষ্টি পড়তেছে দেখছো। একটা ব্রিজ আছে সামনে, আমরা ব্রিজটা নিব। ভালো সময় আমরা ক্যামেরাটা ফুটেজটা নেওয়ার জন্য। বৃষ্টি পড়তেছে গাইস, বৃষ্টির মধ্যে আমরা guys, look at this view. আর হয়ে গেলাম আমরা ব্রিজ। রাস্তার মাঝখানে দাঁড়াইছে কুমারখালীতে, ঠিক আছে, মানে কুমারখালী স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়াইছে। বুঝতে পারতেছো, রাস্তার মাঝখানে আমরা দাঁড়াই গেছি, মানে আমাদের বগি ছিল ইঞ্জিনের সাথে, দেন ওইটা ঘুরে হচ্ছে ইঞ্জিন হচ্ছে ওইখানে গেছে আর আমরা হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়াই গেছি। এটা হচ্ছে কুষ্টিয়ার পাশে হচ্ছে কুমারখালী। 20 মিনিট পর খোকসা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়লো, সরি 22-25 মিনিট লাগছে মেবি, বাট ক্রসিং এর জন্য আমরা কতক্ষণ আটকাইছিলাম এইখানে,
মানে কুষ্টিয়ার স্টেশনের পরে হচ্ছে খোকসা স্টেশন, আরেকটি স্টেশন ছিল। দেন আমরা কতক্ষণ এই স্টেশনে দাঁড়াইলাম, মানে বোরিং লাগতেছে এতক্ষণ এখানে দাঁড়ায়। কত কিছু খাচ্ছি, বাদাম খাচ্ছি। খোকসা স্টেশন আর একটা স্টেশন আছে, তারপর হচ্ছে আমরা ফরিদপুর ঢুকে যাবো। ট্রেনের ওয়াশরুম এক্সপ্লোর করে দিচ্ছি, লোকোমো। ওয়াও, ট্রেন ছেড়ে দিছে। ফ্রেশ হয়ে আসলাম, ভালো লাগতেছে। আর নেক্সট স্টেশন হচ্ছে ফরিদপুর। মানে এতক্ষণ ঘুম ধরতেছিল চোখে, তারপরও তোমাদের জন্য কন্টিনিউ করতে হচ্ছে। তো উল্টা পড়ে গেছি, ভিডিও বানাতে কষ্ট হচ্ছে আমার। করে যাচ্ছি তোমাদের জন্য ভিডিও উল্টা পথে, ঠিক আছে? জঙ্গল টঙ্গল গাছপালা সব একসাথে মিলায়া একবার ফরিদপুর যায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ক্রসিং এ আধা ঘন্টা লেট করে ফেলছে, আমার টেনশন হইল কেন, কিন্তু স্লো হওয়ার কথা না। ক্রসিং আছে নাকি আবার বুঝলাম না, একেবারে দিয়ে স্লো হয়ে গেল। দেখো আবার কি করে, দেখছো এগুলো কোনো কাজ? ও আচ্ছা গাইস, ব্রিজ আছে একটা, তোমাদের ব্রিজটা দেখায়নি। বাট ব্রিজে তো একবার স্লো করে ফেললো। এই ব্রিজগুলো আসলে ভালোই লাগে। তো চলো ব্রিজটা তোমাদের দেখাই। এত রিস্ক নিয়ে ভিডিও বানাই তোমাদের জন্য। আচ্ছা ব্রিজটা তোমাদের একটু দেখাই। এগুলো ব্রিজ উঠলে না আত্মা কেঁপে ওঠে। দেখো কত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি আমি, তাও তোমরা কেউ একটা লাইক দিতে চাও না, একটা সাবস্ক্রাইব করতে চাও না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। কাকু কি করো? মানে ব্রিজের কাজ চলতেছে। হ্যাঁ ব্রিজের কাজ চলতেছে, দেখো রেড মার্ক দেওয়া রাখছে, ব্রিজের কাজ চলতেছে। তো এই হচ্ছে রাস্তা। আর আমাদের ট্রেন আছে এটা। ফ্রেশ হয়ে আসলাম না, এখন একটু রিফ্রেশ লাগতেছে। ফ্রেশ হয়ে আসার পর ভালো লাগতেছে, বাট আমার চুলের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে। তো চলো এখন আবার স্পিড বাড়িয়ে দিবে। দেখো ট্রেন আসতেছে, এটার জন্য আমরা ক্রসিং এ কতক্ষণ ধরে বসেছি। গাইস এই ট্রেনের জন্য আমরা ক্রসিং এ ছিলাম। এটার লোকোমোটিভ 66-32। এটা ঢাকা থেকে আসলো মাত্র, রাজশাহী যাচ্ছে। খুলনা টু ঢাকা, সরি খুলনা টু ঢাকা। সুন্দরবন এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস যাচ্ছে। এটার জন্য আমরা ক্রসিং এ ছিলাম, বাট আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। ওইটা চলে যাচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, আর আমাদেরটা ছেড়ে দিছে। আর ভিডিও গাইস জাস্ট এই ভিউটা দেখো কতটা সুন্দর লাগতো। যারা যারা আমরা এখন রাজবাড়ি পার হইলাম, আমরা এখন নেক্সট আমরা ফরিদপুর যাব। কত জোরে চলতেছে, আমার ফোন কাঁপতেছে, হাত কাঁপতেছে। তো যারা যারা দেখতেছো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কত জোরে যাচ্ছে, বৃষ্টির পানি পড়তেছে। একবারে স্লো করে ফেলছে এখানে, সামনে মনে ব্রিজের কাজ চলতেছে মেবি। না ওটা কোন স্টেশন, চলো দেখি। স্টেশন আসছে একটা, মানে আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে দুলা খেতে গেছে। তোমার জন্য এত কষ্ট করতেছি না। হ্যাঁ ব্রিজের কাজ চলতেছে বললাম না,
ওই যে দেখো, মানে আমার উল্টা ভিডিও করতে হইতেছে, এইভাবে ভিডিও করতে হইতেছে, এত কষ্ট করতেছি গাইস। প্লিজ একটা লাইক একটা কমেন্টস করে দিও না, ভালো হলো বলবা খারাপ হলেও বলবা। চলো তোমাদের কাজটা একটু দেখাই। এটা ওই কোনো স্টেশনের কাজ চলতেছে, এটা কোন স্টেশন হবে? সূর্যনগর, সূর্যনগর, হ্যাঁ এটা প্ল্যাটফর্ম হবে মেবি, ঠিক আছে। যদি এর পরের বার কোনো মধুমতি এক্সপ্রেসে আমার একবার সব থেকে বাজে একটা জার্নি গেল, বৃষ্টির জন্য প্রথমত ভিডিও করতে পারলাম না ভালো মতো, দেন এতবার দাঁড়া, এত সিগন্যাল, আর সব স্টেশনে দাঁড়ায়। আমি না বনলতাতে আসতে চাইছিলাম, বাট 1 মিনিটে হচ্ছে 47টা টিকিট শেষ হয়ে গেছে, এই জন্য হচ্ছে মধুমতিতে আসা। মানে আমি শুধু বিকাশে টাকা ভরতে গেছি, আর সাথে সাথে বনলতার 47টা টিকিট শেষ। না হলে তোমাদের এর পরের বার হচ্ছে বনলতার ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি তোমরা চাও কমেন্টস করে জানাবা কোন ট্রেনের ব্লগ দেখতে চাও তোমরা। হয়ে গেছে মানে বৃষ্টি, কি বলবো, আজকে দিনটাই নষ্ট করে ফেললো বৃষ্টি। মানে তোমাদের একটা ভালো একটা ভ্লগ আমি দিতে পারলাম না, শুধু এই বৃষ্টির জন্য আমি কিছু দেখাইতে পারি নাই আজকে। আমরা এখন রাজবাড়ী স্টেশনে প্রবেশ করলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, ফোনটা বের করতে পারছি না। আর রাজবাড়ী ছেড়ে যাচ্ছে এখন, বাট পানি হচ্ছে অনেক, আমি বাইরে ফোন দেখাইতে পারতেছি না, দেখো বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে রাজবাড়ী স্টেশন। মানে বৃষ্টির জন্য আজকে প্যারা খেয়ে গেছি, পুরা ব্যাগ প্যাচ খেয়ে গেছি। এটা হচ্ছে রাজবাড়ী স্টেশন, আমরা ক্রস করে যাচ্ছি, বাট বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে আমার একটা লোকোমোটিভ রাখা আছে। কত সিরিজের বলতে পারবা? কমেন্টস করে জানাও। এত সুন্দর একটা ভিউ, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাইতে পারতেছি না, মানে ভিউটা হচ্ছে অনেক সুন্দর, তো আমি শো করতে পারতেছি না ট্রেনের জন্য, বৃষ্টির। ওই দেখো লোকোশেড দাঁড়ায় আছে, মানে বৃষ্টি ট্রেন দাঁড়ায় আছে, অথচ আমি দেখাইতে পারতেছি না ফোনের কারণে, যদি পানি পড়া যায়। মানে কি একটা অবস্থা, বৃষ্টির জন্য আজকে দিনটাই মাটি চলে গেল আমার। তো গাইস বৃষ্টিতে ভিজে লোকোশেডের অবস্থা। এটা কোথা থেকে আসলো অবশ্যই কমেন্টস করে জানাবা যদি কেউ জেনে থাকো। ক্যামেরার অবস্থা কি দেখছো? এটা আসছে হচ্ছে রাজবাড়ী ভাঙ্গা কালুকালি, বৃষ্টির জন্য আমার গন্ধ দিয়েছিলাম আজকে। এখন পর বৃষ্টি কমছে, বাট ওয়েদারটা দেখো একদম মানে মেঘলা। আর সামনে কোন স্টেশন আমি জানি না, ঘুমে আমার চোখ বন্ধ যেতেছে, কালকে সারা রাত ঘুমাই নাই জানো, আর এখন ঘুমে আমার চোখ অফ হয়ে যাচ্ছে, তারপরও কন্টিনিউ করতে হচ্ছে। বস তোমাদের জন্য এত কষ্ট করা, প্লিজ একটা কমেন্টস করে দিও না। আমি আমার চোখ অফ হয়ে যাচ্ছে, তারপরও আমি ক্যামেরা ধরে রাখছি, তাও খাচ্ছে মাথা। চোখগুলার দিকে তাকাও, দেখো আমার চোখগুলা ঘুমে একবারে ছোট হয়ে গেছে, তারপরও কন্টিনিউ করে যাচ্ছি। মানে বৃষ্টি মাত্র থামছে, স্টেশন পার হলাম, জানি না আমার চোখ ছোট হয়ে গেছে। হচ্ছে আমাদের এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছি। আমাদের লোকোমোটিভ কোথায় আর আমরা কোথায়, দেখো কোথায় আমি হচ্ছে 100 টাকা থেকে বিরিয়ানি নিলাম, একটু পর তোমাদের তুলে দেখাচ্ছি ভিতরে কি কি দিয়েছে। মুরগির বিরিয়ানি 100 টাকায়, ওকে। পার হবো, বৃষ্টি পড়তেছে, আই থিঙ্ক তোমরা দেখতে পারবা। এই ব্রিজ গুলো আসলে না ট্রেন অনেক স্লো করে দেয়, কেন কমেন্টস করে জানাবো। পাকশি হার্ডিং ব্রিজ, এটা একটা আছে বর্ডার ব্রিজ। ট্রেন আমার স্লো করলো কেন ভাই? দেখো ব্রিজে আসলো না, কত স্লো করে দিচ্ছে ট্রেন আমাদের। আমি কিন্তু ফরিদপুরে অলরেডি ঢুকে গেছি, বৃষ্টি পড়তেছে ভাই, তাও ব্রিজটা দেখাচ্ছি কত স্লো করে যাচ্ছে ট্রেন। ও আর গোসল করতেছে।
দেখো ফরিদপুর স্টেশনও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো কথাই নাই। ওরা জার্নি আজকে বৃষ্টিতে প্যারা দিতে দিতে আসছে, তারপরে যতটুকু পারছি করার ট্রাই করছি। দেখো আমরা এখন ফরিদপুরে আছি, রেল গেটে রাস্তা বন্ধ করে দিচ্ছে ট্রেন। একটু আগে হচ্ছে আমরা বিরিয়ানিটা নিলাম 100 টাকা দিয়ে। তো চলো দেখি বিরিয়ানির কি কি আছে, মানে 100 টাকার বিরিয়ানি। আর এই যে ভিউ, এই ভিউ এর মধ্যে আমরা হচ্ছে এখন বিরিয়ানি খাবো। কত জোরে যাচ্ছে ট্রেন, বাপরে। এরকম একটা ওয়েদারের ভিতরে খাইতে ভালোই লাগতেছে, কিন্তু অনেক ঝাল। খালি হচ্ছে 2 পিস মাংস উঠেছে, বুঝছো? মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না, মেঘের জন্য বৃষ্টি হচ্ছে। আমি এখানে খাচ্ছিলাম, বাট একটা ভিউ চোখে পড়লো, দেখো কত সুন্দর লাগতেছে ওয়েদারটা আর ভিউটা। সামনে কিন্তু ট্রেন নাকি, মানে বৃষ্টি পড়তেছে, তারপরে ভিডিও করতেছি আমি, খাওয়া বাদ দিয়ে ভিডিও করতেছি তোমাদের জন্য। সামনে একটা সিগন্যাল মেবি, মাছ ধরতেছে না। দেখো কত সুন্দর লাগতেছে গাইস। এইটা কোন স্টেশন জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিউটা ভালো লাগছে স্টেশনের, অনেক জোস একটা ভিউ। কিছুর মধ্যে হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠবো ফাইনালি, প্রথমবারের মতো। হ্যাঁ, আমি খাচ্ছি এখানে। গাইস লুক এট দিস ভিউ। বৃষ্টি পড়তেছে, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি আমার শান্তি দিতেছে না। সারা রাস্তা তো বৃষ্টি চালাই নই, এখন হচ্ছে আবার চালাচ্ছি, মানে বৃষ্টি কমার প্রশ্ন। বাতাস, টোল প্লাজা এই সাইডেরটা, ঠিক আছে। মানে বৃষ্টি আবার শুরু হয়েছে, এই বৃষ্টি তো আজকে মানে জ্বালাই ফেললো। যদি জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। সারাদিন পরে এখন একটু ভালো লাগতেছে এই রুটে আইসা। সামনে মনে হয় শিবচর স্টেশন, মেবি, নট শিওর। চুল দেখছো কি অবস্থা গেছে। আল্লাহ, সারা রাস্তা বৃষ্টি দিলাম, এই রাস্তায় বৃষ্টি আর দিও না। ভিডিওটা কইরা নি, মানে আমি অডিয়েন্সকে দেখা, মানে বৃষ্টির মধ্যে আমি ব্লগ করছি তোমাদের জন্য। সারা রাস্তায় বৃষ্টি হইতাছে, সামনে একটা ট্রেন দাঁড়ায় আছে প্রথমবারের মতো। ওরা আমাদের ভিডিও করতেছে, আমরা ওদের ভিডিও করতেছি। চলে যাচ্ছে আমাদের ট্রেন, দেখো স্পিডটা দেখো। প্রথমবারের মতো গাইস একটা ব্রিজ পার হচ্ছে, পুরা পুরা দিতে বলতেছে, এমন একটা অবস্থা। তারপরে কন্টিনিউ করতেছে শুধুমাত্র তোমাদের জন্য। তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। ও মাই গুডনেস, বাতাস, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মানে কি পরিমাণ বাতাস। আমাদের ট্রেনের ফুল ভিউ।
শিবচর স্টেশন, মেবি নট শিওর। স্টেশনের আগে স্লো হয়ে যাচ্ছে ট্রেন, এখন ঢুকতেছে কোন স্টেশন আমি এখন বলতে পারতেছি না শিওর এক্স্যাক্টলি। আর একটু সামনে গিয়ে তোমাদের জানাচ্ছি। লাইন চেঞ্জ করে নিচ্ছে দেখানো। গাইস যারা এখন সাবস্ক্রাইব করো, এখন সাবস্ক্রাইব করে দাও। আমরা এখন চলে আসছি হচ্ছে শিবচর। ইয়েস গাইস, আমি ঠিকই বলছিলাম, আমরা শিবচরে আসছি। দেন হচ্ছে পদ্মা, তারপর হচ্ছে পদ্মা সেতু। তো এই হচ্ছে শিবচর রেল স্টেশন। তো আমরা দেখতে দেখতে শিবচরে চলে আসছি। আমরা হচ্ছে এখন শিবচর স্টেশন সবাস করে যাচ্ছি। চলো। শিবচর দেখছো বৃষ্টি না, একটু আগে দোয়া করছি জানো এই রোডে বৃষ্টি না থাকে। নাই দেখছো। আসলাম হচ্ছে আমরা পদ্মাতে, এরপরে হচ্ছে গাইস পদ্মা সেতু, দেন হচ্ছে মাওয়া, দেন কমলাপুর। ওকে, এই হচ্ছে পদ্মা। মানে ট্রেনে প্রথমবার আসলাম, সে পদ্মা ক্রস করে যাচ্ছি। এখন হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠবো প্রথমবারের মতো ট্রেনে করে। তোমাদের তার আগে বাস দিয়ে দেখাইছিলাম, মাওয়া পুরা এক্সপ্লোর করছিলাম, বাট এবার ট্রেন দিয়ে দেখাবো। মাওয়া ট্রেন দিয়ে পার হইছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। এতক্ষণ বৃষ্টি ছিল না, এখনই বৃষ্টি চলে আসছে আবার। তো আমরা উঠে গেছি একবারে রেলিং এর উপরে। এখন পদ্মা সেতু উঠতে যাচ্ছি। প্রথমবারের মতো পদ্মা সেতু। গেলাম হচ্ছে আমরা যে পরিমাণ বৃষ্টির মধ্যে আজকে ভিডিওটা করলাম। ফাইনালি গাইস পদ্মা সেতু পার হয়ে গেলাম প্রথমবারের মতো ট্রেনে। পরিমাণ সাউন্ড পৌঁছতে ভাই দেখছো। তোমরা কে কে পদ্মা সেতু পার হইছে আজকের ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টস করবা যে ভাই আমি পার হইছি।
তো সামনে হচ্ছে মাওয়া স্টেশন, এখান থেকে হচ্ছে ঢাকা 45 কিলোমিটার, নারায়ণগঞ্জ 40, আবার 61 স্টেশন। আমি দেখছো কি পরিমাণ পানি পড়তেছে উপরে থেকে, মানে আজকে আমার ফোন ভিজাইতে ভিজাইতে তোমাদের জন্য ভিডিও করছি, শুধুমাত্র মধুমতি এক্সপ্রেস তোমরা চাইছো দেখা, মানে ভিজা ভিজা আজকে কি পরিমাণ পানি পড়তেছে দেখো উপরে থেকে। ওই যে মাওয়া স্টেশন, এরা কিন্তু মাওয়া স্টেশন আমার 2-3টা ব্লগ আসছে, আমি প্লে লিস্টটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। হচ্ছে মাওয়া স্টেশন, যাত্রী নাই সব এই সাইডে, দেখাতে পারতেছি না এই সাইড। এই যে আবার পানি পড়ছে ফোনে, আজকে অনেক ভিজছে, আমিও ভিজছি, আমার চুলও ভিজছে। আমরা মাওয়া ক্রস করে চলে যাচ্ছি, দেখছো আমার চেহারা ভালো লাগে। তো চলো এখন হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে বিমানবন্দর, সরি কমলাপুর। ও কি অবস্থা হয়ে গেছে আজকে। স্টেশন গুলো তোমাদের ভালো মতো দেখাবো, এই বৃষ্টি আজকে আমার দিনটাই নষ্ট করে ফেলবো। সারা জীবন হয় না, আজকে ভিডিও বানাতে আসছি আর স্টেশন গুলো তোমাদের এক্সপ্লোর করতে পারলাম না। তো গাইস চলে আসছি হচ্ছে আমরা নারায়ণগঞ্জ, যদিও জানি না আজকে ভিডিওটা কেমন হয়েছে, বৃষ্টি সব নষ্ট করে দিতে, কি বলবো আমার বলার মতো ভাষাই নেই আর। মানে এমন একটা দিনে বৃষ্টিটা হইতে হইলো, সব সময় বৃষ্টি, আজকে আপনার ফুটেজ দেখাতে পারলাম না। সামনে হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন, তখন গ্যান্ডারি স্টেশনে চলে আসলাম। ট্রেন থামে কেন ভাই? ফাইনালি গাইস চলে আসছি, সকাল 6:40 উঠে দুপুর 2:50 আমরা কমলাপুরে এন্ট্রি নিলাম। এখন হচ্ছে আমাকে আবার বিমানবন্দর যেতে হবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো। চলো, মানে হিউজ পরিমাণ আজকে সময় লাগছে, 1 ঘন্টা বেশি লাগছে, 50 মিনিট লেট। 2টায় আসার কথা, ওইটা আসছে 2:50। তো চলো প্ল্যাটফর্মে যে তোমাদের সাথে কথা হচ্ছে।
চলে আসছি, চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গাইস স্টেশন থেকে মাত্র আমি বাসায় আসলাম। এই ছিল আজকের মতো রাজশাহী থেকে ঢাকার ছোট্টখাট্ট, যদিও ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট আপনাদের সম্পূর্ণ একটা জার্নি এক্সপিরিয়েন্স দিতে পারছি। মধুমতি এক্সপ্রেসে আমিও প্রথমবার আসলাম। পাকশি, তারপর হচ্ছে খুলনা, তাই ঈশ্বরদী বাইপাস, তারপর হচ্ছে পদ্মা সেতু হয়ে, এটা হচ্ছে আমার প্রথম ট্রাভেল ব্লগ। মানে আপনারা বলছিলেন এর আগে যখন হচ্ছে আমি রাজশাহীতে থেকে ঢাকায় পদ্মা এক্সপ্রেসে আসছি, আপনারা বলছিলেন ভাই মধুমতি একটা ব্লগ বানান, এই জন্যই ব্লগটা বানালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান, এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানালাম, একটা তো লাইক করতে হবে। আপনারা শুধু দেখে চলে যান, লাইক করে যান, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। নেক্সট কোন ব্লগ দেখতে চান এখনই কমেন্টস করেন, কোন ট্রেনের ব্লগ দেখতে চান। আপনারা যে ট্রেনের ব্লগ দেখতে চান আমি ওই ট্রেনের ব্লগই নিয়ে আসবো। ওকে গাইস, আল্লাহ হাফেজ।